এই শিশুটাই দেখা যায় যে আস্তে আস্তে বড় হয়ে কথা বলতে পারছে না, সে সমাজের অন্যান্য কর্মকাণ্ডে বা আমি যদি বলি যে পড়াশোনায় আমাদের দেশে এরকম বোর্ডিং স্কুলও এরকম ওইভাবে ডেভেলপ করে নেই, যার জন্য দেখা যায় যে তারা মূল স্রোতের সাথে তারা আসতে পারে না। সেই দিক দিয়ে এই যে কপিরিয়েন্টেন করার পরে তারা যে শুনতে পাচ্ছে, কথা বলতে পারতেছে, এবং আমরা দেখলাম একজন আমাদের সামনে বসে আছেন, উনি ওনার নর্মাল লাইফ লিড করতেছেন, জব করতেছেন, এবং এই যে যদি এই না করা হইতো, হ্যাঁ, কত বছর বয়সে করা হয়েছিল? 25 বছর বয়স করা হয়েছিল। আচ্ছা, এর আগে কি আপনি কথা বলতে কি করতে পারতেন না? পরিষ্কার ছিল না, কানে শুনতেন না। এখন উনি একদম স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছেন, এটা তো একটা বিশাল অ্যাচিভমেন্ট। আর আমাদের 100তম কেস ঠিক আছে, দাঁড়ান তো, তাকে না ফুল দেওয়া হচ্ছে, দেখে নিয়ে আসা 99তম আর 100তম এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে শিশুরা কি সুন্দর, তারা মানে তাদেরকে আমরা ঠিক আছে এই যে শিশুরা তারা যদি আজকে না করা হতো তাহলে দেখা যেত যে তারা কথা বলতে পারতো না, কানে শুনতো না, কথা বলতে পারতো না। এই যে নরমাল লাইফে তারা আসলো, এটা আমি মনে করি বিশাল অ্যাচিভমেন্ট। আমাদের মেডিকেল সায়েন্সে অনেক কিছু আছে, আমরা চিকিৎসা করি কিন্তু রেজাল্ট পাই না, কিন্তু এই যে এটা হচ্ছে টোটাল একদম হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজাল্ট। তো আমি কথা বাড়াবো না, সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ইএনটি ডিপার্টমেন্টকে। আমরা এই 100টি করতে গিয়ে সেই 25শে মে 2022 শুরু হয়েছিল, তার মানে প্রায় আমাদের 3 বছর মতো লাগলো। আমি আশা করি যে নেক্সট এক সেঞ্চুরিটা হয়তো 2 বছরের মধ্যে আমরা করতে পারবো। তো এইভাবে যদি, এবং এখানে যারা অলরেডি আমাদের যে এক্সপার্টাইজ ডেভেলপ করেছে 6 জন অলরেডি ওনারা করতে পারছেন। আমি জানি যে বাংলাদেশে বিভিন্ন সেন্টারে আছে, কিন্তু এইরকম সার্জন, এতজন সার্জন নাই। সেই দিক দিয়ে আমরা ভাগ্যবান, এবং তারা সবাই ডেডিকেটেড, টোটাল ডিপার্টমেন্ট ডেডিকেটেড, একটা গুড টিম ওয়ার্ক আছে। টিম মানে আমরা জানি যে টুগেদার এভরিবডি অ্যাচিভ মোর, মানে হচ্ছে টিম। সেই যে টিম ওয়ার্কটা, যে কোনো ভালো কাজের জন্য একটা গুড টিম ওয়ার্ক দরকার, এককভাবে কিছুই করা যায় না আসলে, এবং একক কৃতিত্ব কারণ না, এখানে সবার কৃতিত্ব। সেই আমার ডিপার্টমেন্টে ক্লিনার বলেন, যে সাপোর্টিং স্টাফ আছে, সিস্টার যারা আছেন, মিড লেভেল আছে, ইন্টার্নি আছে, সার্জন যারা আছেন, ডিপার্টমেন্টের হেড আছে, সবার এটা কৃতিত্ব, এবং এই কৃতিত্বটা আমরা সবাইকে দিতে চাই। ইভেন আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ, ডিরেক্টর, ডেপুটি ডাইরেক্টর সাহেব, ওনাদের যদি সেই সাপোর্টটা না থাকতো অথবা এই কাজটা এত দূর এগিয়ে নেওয়া যেত না। তো সবাইকে আমাদের কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কংগ্রেচুলেট করি, এবং এই কাজটি আরো গতিতে এগিয়ে যাক, এবং আরো আমাদের শিশুরা যারা অবহেলিত, শ্রবণ প্রতিবন্ধী, তারা যাতে সেই কক্লিয়ার মাধ্যমে কানে শুনতে পারে, কথা বলতে পারে, আমাদের নরমাল লাইফে ফিরে আসতে পারে। বাচ্চাদের জন্মের পরে একটু খেয়াল রাখবেন যে বাচ্চারা কানে শুনছে কিনা। এটার জন্য আমরা খুব কমনলি একটা মেসেজ দিয়ে থাকি, যেগুলা লাউড সাউন্ড আমরা বলি, একদম জোরে শব্দ, যেমন বজ্রপাত হচ্ছে, আপনার বাচ্চাটা কেঁপে উঠতেছে কিনা, আপনার দরজাটা খুব জোরে বন্ধ করলেন, দেখলেন যে বাচ্চাটা শিউরে উঠলো, কেঁপে উঠলো। এই মেসেজগুলো আপনারা একটু খেয়াল করবেন যে বাচ্চারা কানে শুনছে কিনা, কারণ একটা টাইম লিমিট আছে। ধরেন যে 5 বছর পার হয়ে গেল, আপনারা ওয়েট করছেন যে বাচ্চা কথা বলবে, বলছে না, সময় পার হয়ে যাচ্ছে, এই একটা টাইমে গিয়ে তখন আর আমাদের কিছু করার থাকে না। কিন্তু ব্রেনটা ওইভাবে অ্যাডাপ্ট করে নেয় যে ব্রেনটা আর নিতে পারছে না সাউন্ড। যা করার এই 2-3 বছরের মধ্যেই করতে হবে। সেই ক্ষেত্রে আমি মাদেরকে অনুরোধ করব, ওনারা যেহেতু বাচ্চাদের সবচেয়ে কাছে থাকেন, অন্তত বারবার চেষ্টা করেন, খেয়াল করেন আপনার বাচ্চা কানে শুনছে কিনা। যে বাচ্চা কানে শুনবে একটু দেরিতে হলেও সে কথা বলবে, যে কানে শুনবে না শত চেষ্টা করলেও সে কথা বলতে পারবে না। ধন্যবাদ। আমরা দর্শকদের উদ্দেশ্যে যেটা একটু আগে নাফি শেয়ার করেছেন, আমি এখানে একটু এড করতে চাই, সেটা হলো
উন্নত বিশ্বে কিন্তু ইউনিভার্সাল হিয়ারিং স্ক্রিনিং টেস্ট বলে একটা কথা আছে, অর্থাৎ এখানে সব বাচ্চাদেরকে তারা পরীক্ষা করে দিয়ে সে কানে শুনে কি শুনে না। আমাদের দেশে এটা আসলে প্রচলিত নয়, যে কারণে আপনারা নিজেরা বাবা মারা কিছু শব্দ দিয়ে খেয়াল করবেন, পিছন থেকে শব্দ দিয়ে যে বাচ্চা ফিরে তাকায় কিনা, অথবা হাততালি দিলেও ব্লিঙ্কিং করে কিনা, অর্থাৎ তার চোখের পলক ফেলে কিনা। এরকম একটা অবস্থায় যদি আপনি দেখেন যে সে তার রেসপন্স কম, তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশে এখন একটা খুব সহজ একটা পরীক্ষা আছে OAE, এটার জন্য কোনো কিছু করা লাগে না, কোনো কষ্ট নিতে হয় না। বাচ্চাকে নিয়ে আসলেই আমরা কিন্তু কয়েক মিনিটের মধ্যে বলে দিতে পারবো যে আপনার বাচ্চা কানে শুনছে কি না, এবং পরবর্তীতে আপনি অবশ্যই তার ব্যবস্থা নিতে পারবেন। এবং এটা মনে রাখবেন, যেটাই করেন আপনি 2 বছরের মধ্যে আপনাকে অবশ্যই চিকিৎসায় যাইতে হবে, এটা যেন খেয়াল থাকে। সবাইকে ধন্যবাদ।